আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমিও আমার পরিবারের সকলেও ভালো আছি। আর আজকে কিন্তু আমি একটু বেলা করেই তোমাদের সঙ্গে কাজবাজ শুরু করছি আর ব্লগটাও স্টার্ট করছি। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার আজকের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ছেলে আর বর একই সঙ্গে বার হয়েছে আর কি। ছেলে স্কুল খুলে গেছে, ওই জন্য সকালে উঠে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ওই জন্য আর সকালে চাটা ছেলে আর কি ছেলেকে রেডি করে পাঠানো ওই রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর থেকে সারাদিন যা যা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আমার যারা মুসলমান ভিউয়ার্স রয়েছে তারা তো অবশ্যই জানো যে আর হাতে কয়েকটা দিন, তো তারপরই আবারও একটা খুশির একটা দিন। তো এরই মধ্যে কিন্তু আজকে 8 তারিখ, আমি যে ভিডিওটা ছাড়ছি তো এই 8 তারিখ থেকে কিন্তু জিলহজ মাস শুরু হয়ে গেছে। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের উসিলায় আল্লাহ যেন আমাদের মনের সমস্ত অশান্তি কষ্ট দূর করে দেন এবং আমাদের বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন। আর এই 10 দিনের জন্য বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বেশি বেশি করে আমরা ইবাদত করব। আর আজকে আমি বাইরে বাসনপত্রগুলো মেজে নিলাম, কেন বলো তো? কারণ আমাদের মোটরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে আর ওটা সারাতে নিয়ে গেছে। তো ট্যাঙ্কিতে যে পানি ছিল সেটা তো শেষ হয়ে গেছে, ওই জন্যই বাইরে ওগুলোকে মেজে ধুয়ে নিয়ে ঘরে যেখানে যা ছিল সেখানে আর কি আবারও রেখে দিলাম। আর এই যে আজকে সকালে কিন্তু ওই ব্যস্ততার মাঝেও আমি এই উনুনটাকে আবার বার করেছি আর এটাতেই রান্নাবান্না করেছি। তো তার জন্য এটাকেও একটু ল্যাপা দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটার এখনও যারা দেখছো বা এই পর্যায়ে রয়েছো তাদের মূল্যবান সময় নষ্ট করে আশা করব তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর সেই ভালো লাগা থেকে যদি আমার ভিডিওটা একটা লাইক পাওয়ার যোগ্য মনে হয়, প্লিজ একটা লাইক দিও। আমার ভিডিওতে যা ভিউ আসে আমি তাতেই সন্তুষ্ট, কারণ কেউ তো এক লাফে গাছে ওঠে না, বা আমি একবারে বড় হব না। কেউ তো দেখছে, কিছু লোক তো দেখছে, অবশ্যই তাদের ভালো লাগছে, তার জন্যই আমি ভিউ কটা পাচ্ছি। আমার তাতেই শান্তি, আমি এতেই মোটিভেট হচ্ছি। নিশ্চয়ই হবে ভাগ্যে থাকলে। তো যাই হোক, আমার সেই ভিউয়ার্স কটাই যদি আমাকে একটা একটা করে লাইক দেয় তাহলেই কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে খুব সহজেই। তো এইভাবেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাব। তো প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ছেলে আর মেয়ের জন্য ওখানে একটু ডাল চারা খিচুড়ি সমস্ত রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে একটু হালকা করে হলুদ দিয়েছি আর কি, আর তার সঙ্গে একটা করে ডিম পোচ। এটা ছাড়া দুইজন তো খেতেই বসবে না। তো যাই হোক, এই দিয়ে ওদেরও সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের তো রান্না বান্না হয়েই গেছে। আর ছিল হচ্ছে কুমড়োর শাক আনা, তো আজকে ওটা রান্না করব না, কিন্তু খিচুড়িটা হতে হতে ওই ফাঁকে আমি ওটাকে কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর আমার সঙ্গে ছিল আমার মামাতো ননদের মেয়ে, তো ও একটু ভিডিওর সামনে বসেছে, ওই জন্য হাসছে আর লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, এগুলো সমস্ত কিছুর পরে আমি কি করেছি, কয়েকটা জামা কাপড় ভেজানো ছিল তো সেইগুলোকে কেচে ধুয়ে মেলেও দিয়েছি। আর এত রোদ্দুর উঠেছে যে আর ওই দিকটায় মেলার সময় আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, তারপর চলে এসেছি দুপুরের রান্না বান্না। আর এই যে এটা হচ্ছে মুরগির মাংসের ঝোল। শাশুড়ি মার একটা মুরগি কেটেছিল, আর সেখান থেকে কিছুটা মাংস দিয়েছে, তো সেটা আলু দিয়ে ঝোল করে নেব। আর তার সঙ্গে থাকছে পুঁই শাক দিয়ে কুমড়োর একটা ঘ্যাট আর কি। তো এখানে আমি বসিয়ে দিয়ে সমস্ত মশলাগুলো একে একে দিয়ে নিচ্ছি, আদা রসুন জিরে মৌরি ধইনি সমস্ত কিছুর গুঁড়ো দিয়ে আর কি নাড়াচাড়া করে নিয়ে শেষে একটু তেল পেরে নেব, বা সোমবার যেটাই বলো। আর তার সঙ্গে থাকবে হচ্ছে আমের একটু টক টক করা চাটনি। তো এই যে এই আমগুলো কিন্তু সেই যে এর আগের ভিডিওতে বললাম যে ফ্রিজে রেখেছিলাম, তো সেখান থেকেই বার করে নিয়েছি। আর এই যে একটু চাটনি করে নেব। এই হচ্ছে আজকে দুপুরের মেনু।
তো আমার ভিডিওটার এই পর্যায়ে যারা রয়েছে তাদের যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তো চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যদি সাবস্ক্রাইব করো তো পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটি ক্লিক করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর এই যে হচ্ছে দুপুরের তরকারিগুলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো তারপর আর রান্না বান্না শেষ করে একবার বিছানাটা না ঝাড়লে কিন্তু শান্তি হয় না। তার উপর ছেলে মেয়ে আজকে এখনও কেউ ঘুমায়নি, তো ঘরটাও যেহেতু মুছবো, রান্নার ওদিকটা মুছবো, তো ওই জন্য খাটটাকে প্রথমে ঝেড়ে নিয়ে চাদরটা টান টান করে রেখে দিলাম। আর এইদিকেও টেবিলটা একটু মুছে নিয়ে ঘর দৌড়টাকে মুছে স্নান করে তারপর খাওয়া দাওয়া সেরে নেব। কাজগুলো করতে করতে না যদি বেলা চলে যায় তাও দেখবে যদি ঘরদোর পরিষ্কার পরিপাটি করে রাখা যায় তাহলে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর এটা হচ্ছে ওই বিকেল সন্ধ্যার মাঝামাঝি একটা সময়। তো এখন এসেছিলো হচ্ছে কয়েকটা গম, ভুট্টা, বাচ্চাদের খাবার, তো ওইগুলো পেশা হচ্ছিল। ও তারপরে সন্ধ্যার দিকে ছেলেকে এখানে পড়তে বসিয়েছি। আর যে কয়েকটা জামা কাপড় ছিল শুকনো আর কি, আর ভাঁজ করা হয়নি, তো সবগুলো এখন ভাঁজ করে নিয়ে যেখানে যার জায়গা সেখানে গুছিয়ে রেখে দেবো। আজকে না খুব বেশি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এত রোদ্দুর গরম পড়ছে না, ওই ক্যামেরা সেট করে করে ভীষণ প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ আর ভালো থেকো। আর এখানে দেখো মটরটা সারিয়ে নিয়ে চলে এসেছে, তো সেট করছে। ছেলে আর মেয়েও ওর পাপার সঙ্গে ছাদে উঠবে, একটু বদমাইশি করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।